দেশের পুঁজিবাজারে ঋণ নিয়ে শেয়ার কিনতে নতুন আইন জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এতে ৫ লাখ টাকার কম বিনিয়োগ আছে এমন কেউ মার্জিন ঋণ বা শেয়ার কেনার জন্য ঋণ পাবেন না। কেউ আগে ঋণ নিয়ে থাকলে ১ বছরের মধ্যে বিনিয়োগ ৫ লাখে উন্নীত করতে হবে, অন্যথা শেয়ার বিক্রি করে অ্যাকাউন্ট বন্ধ করা হবে। নতুন আইন অনুযায়ী মার্জিন ঋণ নিয়ে করা বিনিয়োগ ৫০% নামলেই বাধ্যতামূলক শেয়ার বিক্রি বা ফোর্স সেল হবে, আর ৭৫% নামলে বিনিয়োগকারীকে শেয়ার বিক্রির বিষয়ে সতর্ক করা হবে, যাতে ঋণদাতা চাইলে শেয়ার বিক্রি করে ঋণ ও বিনিয়োগের অনুপাত ঠিক রাখতে পারে। আগের আইনে বিনিয়োগকারীর মূলধন ৫০% নামলে বিনিয়োগকারীদের জানানো এবং ২৫% নেমে আসলে বাধ্যতামূলক বিক্রি করা হতো। মার্জিন ঋণে বলা হয়েছে, শেয়ার বাজারে যাদের বিনিয়োগ ১০ লাখের কম তারা নিজস্ব বিনিয়োগের সর্বোচ্চ ৫০% ঋণ নিতে পারবেন, এর বেশি হলে সমান অনুপাতে ঋণ পাবেন। আবার যার যত বিনিয়োগই থাকুক না কেন, জীবন বীমা শেয়ার কিনতে বিনিয়োগের ৫০%-এর বেশি ঋণ মিলবে না। যারা ঋণটাকে বুঝবে, যারা ঋণ ব্যালেন্স করতে পারবে, সে ঋণে ব্যবসা করবে। যে ঋণ বুঝবে না, যার ঋণ সম্পর্কে ধারণা নাই, সে কেন বাজারে এসে নিঃস্ব হবে, সর্বস্ব কেন হারাবে? তাই মানুষকে বা সাধারণ বিনিয়োগকারীকে প্রোটেকশন করার জন্য এর চেয়ে ভালো গাইডলাইন গুলো আমরা দেখি না। কারণ ঋণ আমি নেওয়ার সময় অনেকের কাছ থেকে চেয়ে ঋণ নিতে পারি, দিন শেষে যদি আমি ঋণ শোধ করতে না পারি, তাহলে এটা কিন্তু আমার জন্য একটা বার্ডেন। সেই বাজারেই আমি তখনই ঋণটা নিব যে ঋণটা সাস্টেনেবল হবে, যে ঋণটা আমি রিপে করতে হবে, যে ঋণটা আমাকে রিটার্ন জেনারেট করতে হেল্প করবে। যদি এগুলো না হয় তাহলে আর হবে না। আর আইনের ব্যাপারে আপনি ভালো করে জানেন, যদি কোনো আইন হয়, ওই আইনে যদি কেউ নতুন করে ঋণ নেয়, তার জন্য এই আইন বলবৎ থাকবে। আর আগের আইনে যারা নিয়েছে তার জন্য কিন্তু আমরা সময় দিয়েছি, ৬ মাস থেকে ১ বছর সময় পাবে সমন্বয় করার জন্য। নতুন আইনে শুধু এ ক্যাটাগরি এবং কমপক্ষে ৫% লভ্যাংশ প্রদানকারী বি ক্যাটাগরির শেয়ারে ঋণ মিলবে। তবে বিনিয়োগ করা শেয়ারের দাম বাড়লেও সেই হিসেবে ঋণ পাওয়া যাবে না। ঋণ নিতে আগে শেয়ার বিক্রি করতে হবে। মার্জিন ঋণের বিপরীতে প্রতি ৩ মাসে নগদে বা শেয়ার বিক্রি করে সুদ দিতে হবে, অন্যথায় ঋণদাতা শেয়ার বিক্রি করে সুদ আদায় করবে। মার্জিন অ্যাকাউন্ট খুলতে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে আগে ঋণ নিয়ে থাকলে সেই ঘোষণা দিতে হবে। এক্ষেত্রে অসম্পূর্ণ বা অসত্য তথ্য দিলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে বিএসইসি। মার্জিন অ্যাকাউন্ট হবে সর্বোচ্চ ১ বছর মেয়াদি, মেয়াদ শেষে নবায়ন করতে হবে। তা না করলে ৩০ কর্মদিবসের মধ্যে শেয়ার বিক্রি করে সমন্বয় করা হবে। চেক, পে অর্ডার বা ব্যাংক ড্রাফট দিয়ে ঋণ নিলে পরদিন তার নগদ না হলে ঋণদাতা শেয়ার বিক্রি করে সমন্বয় করবে। এক্ষেত্রে লাভ বা ক্ষতি যাই হবে তা প্রতিষ্ঠানের। একজন সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত মার্জিন ঋণ পাবেন, তবে তার ঋণদাতার মূলধন বা নিট সম্পদ মূল্যের ১৫%-এর বেশি হতে পারবে না। যারা পুরানো আইনে শেয়ার কিনেছেন সেগুলোর মধ্যে যেগুলো ঋণযোগ্য নয় সেগুলো বিক্রি করতে ৬ মাস থেকে ১ বছর সময় দেওয়া হয়েছে। নতুন বিধিমালা এমনভাবে করা হয়েছে যাতে পরিবর্তনগুলো মানিয়ে নিতে সময় পাওয়া যায়। সাধারণ বিনিয়োগকারীকে প্রায়োরিটি দিয়ে মার্জিনটা যাতে ভালো কোম্পানিতে হয় এবং শুধুমাত্র মৌলভিত্তির ভালো শেয়ার যাতে মার্জিন হয়। সারা পৃথিবীতে মার্জিন কিন্তু শর্ট টার্মে নেয়, একমাত্র বাংলাদেশে মার্জিন সারা জীবনের জন্য নেয়। মার্জিন আমি নিচ্ছি, ঋণ নিচ্ছি, আমার ইকুইটি ব্যবসা তো আমি বন্ধ করছি না। ঋণ আমি নিচ্ছি কেন? যদি মনে করি এখানে আমি যে ঋণটা নিচ্ছি, যে সুদ দিব, তার চেয়ে বেশি রিটার্ন আমি এক্সপেক্ট করছি, তখন আমি নিতে পারি। এখন দেখা যাচ্ছে রিটার্ন নাই, কিছু নাই, আমি ঋণ নিচ্ছি, তাহলে আমি ঋণও সার্ভিস করতে পারবো না, আমার ইকুইটিও কমে যাবে। নতুন আইনে ঋণ নিয়ে কেনা যাবে এমন ১৬৫টি শেয়ারের তালিকা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এর মধ্যে ২২টি রয়েছে বি ক্যাটাগরির শেয়ার। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।